বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ৬ষ্ঠ নম্বর টপিকের নাম হচ্ছে ত্বরণ ও মন্দন বা অ্যাক্সিলারেশন অ্যান্ড ডিসিলারেশন। প্রথমে আমরা দেখব যে ত্বরণ বিষয়টা কি বা ত্বরণ কাকে বলে। সংজ্ঞায় লেখা আছে, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ কোনো চলন্ত একটা গাড়ি বা চলন্ত কোনো বস্তুর সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ। যে একটা প্রাইভেট কারের ক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট কারে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাক্সিলারেটর আর একটা হচ্ছে ব্রেক। যদি অ্যাক্সিলারেটর চাপা হয় তাহলে গাড়িটার কি হয়, বেগ বৃদ্ধি পায়। আবার যদি কি ব্রেক চাপা হয় সেই ক্ষেত্রে গাড়িটার বেগ হ্রাস পায়। সেই ক্ষেত্রে এইভাবে এই কথাটা এরকমই বলা হয়েছে, কোনো বস্তুর যদি বেগ বৃদ্ধি পায়, সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায় তাকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। অর্থাৎ আগের বেগ কম ছিল, পরবর্তী বেগ বেশি, এরকম যদি হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন যদি হয়, তাহলে এটাকে আমরা কি বলবো। আর এখানে আর একটা বিষয় হচ্ছে মন্দন। মন্দন কাকে বলে? সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। অর্থাৎ বস্তু যদি বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ, আর বেগ যদি হ্রাস পায় তাকে বলা হয় মন্দন। তাহলে ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। এখানে আমরা দেখব, ধরি কোন একটা বস্তু ইউ আদি বেগে, তার মানে তার প্রথম বেগটা হচ্ছে ইউ, কিছুক্ষণ চলার পর, টি সময় চলার পর তার শেষ বেগটা হচ্ছে ভি। ধরে নিচ্ছি শেষ বেগটা হচ্ছে বড়, আদি বেগটা হচ্ছে ছোট। অর্থাৎ ধরে নিই আদি বেগটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড এবং শেষ বেগটা হচ্ছে আমাদের 10 মিটার/সেকেন্ড। তাহলে বলা গেল কি, আদি বেগটা ছোট এবং শেষ বেগটা হচ্ছে কি বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু শেষ বেগটা বড় এবং আদি বেগটা হচ্ছে ছোট, অর্থাৎ ভি ইজ গ্রেটার দেন ইউ। তাহলে বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধি কতটুকু পাইছে, তাহলে বড় বেগ থেকে আমরা ছোট বেগটা যদি বাদ দিই তাহলে বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধি পাওয়া যাবে। তাহলে বড় বেগটা হচ্ছে কি ভি আর ছোট বেগটা হচ্ছে কি ইউ। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 8। তদ্রূপ বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধি বললে কি বলবো, শেষ বেগ থেকে আমরা আদি বেগ বাদ দিব, অর্থাৎ বড় বেগ থেকে আমরা ছোট বেগটা বাদ দিব। তাহলে বেগের পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে কি ভি মাইনাস ইউ। এখানে সংজ্ঞার ভিতরে বলছে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ বৃদ্ধির হার, তাহলে এখানে আমরা লিখতে পারি উপরে হচ্ছে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি হার বললে কি দ্বারা ভাগ, সময় দ্বারা ভাগ। বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে। তাহলে বেগ বৃদ্ধি বা বেগের পরিবর্তন কতটুকু হয়েছে এখানে, ভি মাইনাস ইউ, আর সময়টা হচ্ছে কি টি। তাহলে সুতরাং এই ইকুয়ালটা হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। এটি হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ। আমরা যদি এখন দেখি যে ত্বরণের এককটা কি, ত্বরণের একক, ত্বরণের একক, যেহেতু ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগ বৃদ্ধি ভাগ সময়, অর্থাৎ উপরের অংশ হচ্ছে বেগ, নিচের অংশ হচ্ছে কি সময়। তাহলে ত্বরণের একক হবে কি বেগের একক, বেগের একক ভাগ হচ্ছে সময়ের একক। বেগের একক এর আগে আমরা দেখছি, বেগের এককটা হচ্ছে কি মিটার/সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। আসলে আমাদের মিটার/সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমাদের ত্বরণের একক। আবার যদি বলা হয় ত্বরণের মাত্রা, ত্বরণ সমান আমরা কি জানি, বেগ বৃদ্ধি ভাগ সময়। তাহলে ত্বরণের মাত্রা হবে কি, উপরের অংশ হচ্ছে বেগ, নিচে হচ্ছে কি সময়। তাহলে উপরের অংশ হবে কি বেগের মাত্রা, বেগের মাত্রা ভাগ হচ্ছে সময়ের মাত্রা। বেগের মাত্রা আমরা জানি L/T, আর সময়ের মাত্রা হচ্ছে কি টি। তাহলে আসলো আমাদের L/T²। এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। তাহলে আমরা শিখলাম ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার, আর ত্বরণের মাত্রা হচ্ছে L/T²। তাহলে আমরা যদি কোশ্চেন করে এরকম যে 2 মিটার/সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়, তখন আমরা এরকম বলতে পারি যে প্রতি সেকেন্ডে বস্তুটা কতটুকু করে বেগ বৃদ্ধি পাবে, 2 মিটার/সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাবে। অর্থাৎ 1 সেকেন্ড পরে বেগ হবে কত, 2 মিটার/সেকেন্ড। 2 সেকেন্ড পরে বেগ হবে কত, 4 মিটার/সেকেন্ড। 3 সেকেন্ড পরে হবে কত, 6 মিটার/সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে যদি 2 মিটার/সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায় সেই ত্বরণকে বলা হয় 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ।
আবার কোনো একটা বস্তু যদি নিচ থেকে উপর দিকে ওঠে সেই ক্ষেত্রে দেখা যায় বস্তুটা প্রত্যেক সেকেন্ডে বেগ হ্রাস পায়। কতটুকু করে বেগ হ্রাস পায়? 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পায়। কখন? এটা যখন বাতাসের কোনো বাধা না থাকবে তখন একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে বস্তুটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পাবে। প্রত্যেক সেকেন্ডে যেহেতু 1 সেকেন্ডে যেহেতু 9.8 মিটার পার সেকেন্ড বেগ হ্রাস পায়, তাহলে সেই ক্ষেত্রে ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ হ্রাস পাইতে পাইতে সেক্ষেত্রে শেষ বেগটা হবে কত? 0। তখন বস্তুটা থামবে, থামার পরে আবার উল্টা দিকে আসবে, মানে ভূমির দিকে আসবে। তখন বস্তুটার প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে। বেগের মান সেই ক্ষেত্রে ত্বরণের মানটা হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখবো কি যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বলতে কি বোঝায়? প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাবে। আবার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বলতে কি বোঝায়? প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাবে। যদি বলা হয় যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন বলতে কি বোঝায়? সেই ক্ষেত্রে হবে কি বস্তুটা প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পাবে। আবার যদি বলা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন বলতে কি বোঝায়? সেই ক্ষেত্রে হচ্ছে কি 1 সেকেন্ড প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ হ্রাস পাবে। তাহলে ত্বরণটা হচ্ছে আমাদের ধনাত্মক আর মন্দনটা হচ্ছে কি ঋণাত্মক। সেই ক্ষেত্রে এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণের মান, এটাকে প্রকাশ করা হয় জি দ্বারা। জি এর মান হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তীতে আমরা জানবো যে ত্বরণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুষম ত্বরণ আর একটা হচ্ছে কি অসম ত্বরণ, এবং তাদের লেখক। এখন দেখবো ত্বরণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুষম ত্বরণ আর একটা হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণ কাকে বলে? যদি কোনো বস্তুর সমান সময়ে সমান পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে সুষম ত্বরণ বলে। অর্থাৎ 1 সেকেন্ড পরে যদি বেগ বৃদ্ধি পায় কত হয়? 4 মিটার পার সেকেন্ড হয়। 2 সেকেন্ড পরে যদি 8 মিটার পার সেকেন্ড হয়। 3 সেকেন্ড পরে যদি 12 মিটার পার সেকেন্ড হয়। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেক সেকেন্ড পর পর 4 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে। এই যে সমান হারে যদি বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় সুষম ত্বরণ। আবার অসম ত্বরণ কাকে বলে? যদি কোনো বস্তুর সমান সময়ে সমান পরিমাণ বেগ বৃদ্ধি না পায় তাকে বলা হয় অসম ত্বরণ। এই ক্ষেত্রে আরেকটা উদাহরণ বলা যাইতে পারে এরকম, একটা বস্তু বাতাসের বাধা হীন যদি কোনো জায়গা থেকে উপর থেকে নিচের দিক পড়ে, এখানে যদি কোনো বাতাসের বাধা না থাকে তাহলে উপর থেকে নিচের দিকে পড়লে প্রত্যেক সেকেন্ড পর পর 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ 1 সেকেন্ড পর হয় 9.8 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর হবে 9.8 এর দ্বিগুণ অর্থাৎ 19.6, 3 সেকেন্ড পর হবে কত? 9.8 এর 3 গুণ অর্থাৎ কত হবে? 29.4 মিটার পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে যদি সমান হারে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় সুষম ত্বরণ। এই ক্ষেত্রে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি যে একটা বস্তু কি করছে? এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল 5 সেকেন্ড সময়। প্রথমে এর আদি বেগ ছিল 0, তাহলে বেগ বৃদ্ধি পায় কত হয়েছে? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে কতটুকু বেগ বৃদ্ধি পাইছে? 4 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে। আবার পরবর্তী বি থেকে সি তে গেল 5 সেকেন্ড সময়ে, কিন্তু এই ক্ষেত্রে আগের বেগ ছিল কত? 4 মিটার পার সেকেন্ড, পরবর্তী হলো কত? 12 মিটার পার সেকেন্ড। এখানে বেগের পরিবর্তন হয়েছে কতটুকু? 12 থেকে 4 বাদ দিলে কত হবে? 8 মিটার পার সেকেন্ড। পরবর্তী আছে সি থেকে ডি তে গেল 5 সেকেন্ড সময়ে, বেগটা 12 থেকে বৃদ্ধি পায় কত হয়েছে? 14। তারপর ডি থেকে ইতে গেল 5 সেকেন্ড সময়ে 14 থেকে কত হয়েছে? 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এইখানে বেগ বৃদ্ধি পাইছে 2 মিটার পার সেকেন্ড। আবার এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাইছে আমাদের 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দেখা গেল কি প্রথম 5 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পায় কত? 4 মিটার পার সেকেন্ড। পরবর্তী 5 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পায় 8 মিটার পার সেকেন্ড। পরবর্তী 5 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পায় 2 মিটার পার সেকেন্ড। পরবর্তী 5 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পায় 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময়গুলা সমান, সমান সময় সমান পরিমাণ বেগ বৃদ্ধি পায় নাই। তার মানে এটাকে বলবো আমরা অসম ত্বরণ। অসম ত্বরণের ক্ষেত্রে আমরা এখানে একটা লেখচিত্র অঙ্কন করা দেখব। সেটা হচ্ছে কি যে x অক্ষ বরাবর নিশ্চিত সময়, সময়ের একক নিশ্চিত সেকেন্ড। যেহেতু এখানে সময়ের একক সেকেন্ডে আছে, এই ক্ষেত্রে আমরা কি করব? সময়ের একক সেকেন্ড। আমরা সবসময় লেখচিত্র যখন অঙ্কন করব তখন এক্স অক্ষ বরাবর সময় নিব এবং ওয়াই অক্ষ বরাবর বাকি যেটা থাকবে সেটা। যদি বেগ থাকে বেগ, দূরত্ব যদি থাকে দূরত্ব। তাহলে আমরা খেয়াল করতেছি যে এক্স অক্ষ বরাবর সময়ের ব্যবধান নিচ্ছি 5, 10, 15, 20 অর্থাৎ 5 ব্যবধান নিচ্ছি। আর ওয়াই অক্ষ বরাবর আমাদের হিসাবের সুবিধার জন্য 4 করে নিচ্ছি, 4, 8, 12, 16। তাহলে আমরা দেখতেছি সময় যখন 0 তখন বেগটা হচ্ছে কি তার 0। সময় যখন 5 সেকেন্ড তখন তার বেগটা হচ্ছে কত? 5 সেকেন্ড হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা কত পর্যন্ত উঠবে? 4 মিটার পার সেকেন্ড।
4 পর্যন্ত উঠবে। সময় যখন 5 সেকেন্ড তখন তার বেগটা হচ্ছে কত, না সময় যখন 5 আর 5 যোগ করলে কত হবে 10, তাহলে 10 সেকেন্ড পরে তার শেষ বেগটা হচ্ছে কত 12, তাহলে 10 সেকেন্ড পরে শেষ বেগটা হবে এই যে 12 পর্যন্ত উঠবে। আবার সময় 5 5 5 যোগ করলে হবে কত 15 সেকেন্ড পরে বেগটা হবে কত 14 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 12 থেকে বড় 16 থেকে ছোট, আমরা মাঝপথে একটা নিলাম। তারপর হচ্ছে কি সময় যখন 5 5 5 3 5 15 আর 5 যোগ করলে কত 20 সেকেন্ড পরে তার শেষ বেগটা হচ্ছে কত 15, তার মানে 20 সেকেন্ডের শেষ বেগটা হবে কত 15, 16 থেকে একটু ছোট। তাহলে আমরা এই বিন্দুগুলা যদি যোগ করি, বিন্দুটা হচ্ছে একটা মানে এইখানে যে একটা ঢাল বা রেখা তৈরি হলো, এই রেখা বা এই ঢালটাকে বলা হয় ত্বরণের ঢাল। এখানে যেহেতু ঢালটা বক্র রেখা আসছে বিধায় এটাকে বলা হয় অসমত্বরণের ঢাল। তাহলে আমরা দেখব অসমত্বরণের ঢাল হচ্ছে কি বক্ররেখা, অসমত্বরণের ঢালটা কি বক্ররেখা। পরবর্তী আর একটা উদাহরণ দেওয়া আছে সুষমত্বরণের ক্ষেত্রে। তাহলে সুষমত্বরণ কাকে বলে, যদি কোনো বস্তু সমান সময় সমান পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় সুষমত্বরণ। এই ক্ষেত্রে একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল 5 সেকেন্ড সময়, আগের বেগ ছিল কত 0 মিটার পার সেকেন্ড, পরবর্তী হলো কত 4 মিটার পার সেকেন্ড। পরবর্তী বি থেকে সি বিন্দুতে গেলে 5 সেকেন্ড সময় বেগ বৃদ্ধি পায় কত হয়েছে 4 থেকে 8, অর্থাৎ এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাইছে কত 4 মিটার পার সেকেন্ড, এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাইছে কত 4 থেকে 8 হয়েছে, তার মানে কত 4 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে সি থেকে ডি তে গেল 5 সেকেন্ড সময়ে, তারপরে বেগ বৃদ্ধি পায় 8 থেকে কত হয়েছে 12, এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাইছে কত 4 মিটার পার সেকেন্ড। পরবর্তী হচ্ছে 5 সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি পায় 12 থেকে 16 হয়েছে, এই ক্ষেত্রে কত 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময়গুলা সমান এবং সমান পরিমাণ বেগ বৃদ্ধি পাইছে। প্রথম 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি হয়েছে, পরবর্তী 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি হয়েছে, পরবর্তী 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ডেও 4 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে। বিধায় এটাকে বলতে পারি আমরা সুষমত্বরণ। কারণটা হচ্ছে কি এক্ষেত্রে সমান সময় সমান পরিমাণ বেগ বৃদ্ধি পাইছে। যদি কোনো বস্তু সমান সময় সমান পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় সুষমত্বরণ। এখন আমরা সুষমত্বরণের একটা লেখচিত্র অঙ্কন করে দেখব। পূর্বের মতোই যে এক্স অক্ষ বরাবর নিলাম সময়, সময়ের একক কি এখানে সেকেন্ড দেওয়া আছে, আমরা সেকেন্ড নিলাম। আর ওয়াই অক্ষ বরাবর নিলাম কি ব্যাগ, এই যে এখানে ব্যাগ দেওয়া আছে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর সময়ের ব্যবধানটা 5 করে 5 10 15 20 25, ওয়াই অক্ষ বরাবর ব্যাগ নিচ্ছি ব্যবধান হিসাবে সুবিধার্থে 4 8 12 16। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সময় যখন 0 তখন তার বেগটা হচ্ছে কত 0, আদি বেগ 0। সময় যখন 5 সেকেন্ড পরে তার শেষ বেগটা কত 4, তার মানে এটা কত পর্যন্ত উঠবে 4 পর্যন্ত। সময় 5 আর 5 যোগ করলে কত 10 সেকেন্ড পরে শেষ বেগটা কত 8 মিটার পার সেকেন্ড, এটা কত পর্যন্ত উঠবে 8 পর্যন্ত। সময় যখন 15 5 5 5 যোগ করলে হবে 15 সেকেন্ডের শেষ বেগটা হচ্ছে কত 12 সেকেন্ডের শেষ বেগ কত 12 মিটার পার সেকেন্ড। সময় যখন 20 তখন তার শেষ বেগটা হচ্ছে কত 16। তাহলে এটা যদি আমরা 16 পর্যন্ত নিয়ে যাই তাহলে বিন্দুগুলো যোগ করলে একটা সরল রেখা পাওয়া যাবে। তাহলে এইটাকে আমরা কি বলবো সুষমত্বরণের ঢাল। কারণটা হচ্ছে কি অসমত্বরণের ঢালটা হয় যেরকম বক্ররেখা, আর সুষমত্বরণের ঢালটা হয় কি সরল রেখা। তাহলে সুষমত্বরণের ঢাল লেখচিত্রের ঢালটা কেমন আসে সরল রেখা আসে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে দেখলাম কি ত্বরণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুষমত্বরণ আর একটা হচ্ছে কি অসমত্বরণ। সুষমত্বরণ কাকে বলে, যদি কোনো বস্তু সমান সময় সমান পরিমাণ বেগ বৃদ্ধি পায়, তাহলে সমান সময় সমান পরিমাণ বেগ বৃদ্ধি পেলে সেই ক্ষেত্রে লেখচিত্রে যে ঢালটা আসে সেই ঢালটা হচ্ছে বক্ররেখা। আর অসমত্বরণের লেখচিত্রের ঢালটা আসে বক্ররেখা এবং সুষমত্বরণের লেখচিত্রের ঢালটা আসে কি সরল রেখা। পরবর্তী একটা কোশ্চেন দেখবো, এখানে লেখা আছে সময় বনাম বেগ। সময়ের একক দেওয়া আছে সেকেন্ড, বেগের একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড। সময় যখন 0 সেকেন্ড তখন বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, সময় যখন 5 সেকেন্ড তখন বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সময় যখন 10 সেকেন্ড তখন বেগটা হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড 5 সেকেন্ড। তারপর হচ্ছে কি সময় যখন 15 সেকেন্ড তখন বেগটা হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড, সময় যখন 20 সেকেন্ড তখন বেগটা হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড, সময় যখন 25 সেকেন্ড তখন বেগটা হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে সময়ের ব্যবধান হচ্ছে 5 এবং বেগের ব্যবধান হচ্ছে কত 2, কিন্তু পরবর্তী 5 থেকে 10 এই ক্ষেত্রেও সময়ের ব্যবধান হচ্ছে কত 5, কিন্তু এই ক্ষেত্রে বেগের ব্যবধান কত 4 থেকে 2 বাদ দিলে কত 2, অর্থাৎ 0 থেকে 5 এই ক্ষেত্রে বেগের ব্যবধান হচ্ছে 2, 5 থেকে 10 এই ক্ষেত্রে বেগের ব্যবধান হচ্ছে কত 2। তাহলে সমান সময়ে সমান পরিমাণ বেগ বৃদ্ধি পাইছে। পরবর্তী 10 থেকে 15 এই 5 সেকেন্ড সময় 10 সেকেন্ডের বেগ হচ্ছে 4, 15 সেকেন্ডের বেগ হচ্ছে কত 4, এইটুকু সমবেগে চলছে। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 15 সেকেন্ড থেকে সময়টা হচ্ছে 20 সেকেন্ড, বেগটা হ্রাস পায়, আগে ছিল 15 সেকেন্ডে কত 4, এখানে 20 সেকেন্ডে কত 2, বেগ হ্রাস পায় কত হয়েছে
2 মিটার/সেকেন্ড। পরবর্তী 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড সময় ব্যাগটা হচ্ছে কত 0। অর্থাৎ দেখা যাচ্ছে কি প্রথম 10 সেকেন্ড পর্যন্ত সমান হারে ব্যাগ বৃদ্ধি পাইছে। কতটুকু করে ব্যাগ বৃদ্ধি পাইছে? 2 মিটার/সেকেন্ড করে ব্যাগ বৃদ্ধি পাইছে। পরবর্তী এক্ষেত্রে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত দেখা যাচ্ছে সমবেগে চলছে, আবার 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত সমান হারে ব্যাগ হ্রাস পাইছে। কতটুকু করে ব্যাগ হ্রাস পাইছে? 2 মিটার/সেকেন্ড করে ব্যাগ হ্রাস পাইছে। প্রথম আমাদের বাইর করতে বলছে কি উদ্দীপকের তথ্যের আলোকে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করা। তাহলে উদ্দীপকের তথ্যের আলোকে কি নির্ণয় করব? ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর সময় নিব। এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এই ক্ষেত্রে সময়ের ব্যবধানটা আমরা 5 করে নিলে মনে হয় ভালো হয়। তো 0, তার হচ্ছে কি 5, 10, 15, 20। আমরা 20, 25 নিতে পারি, 25 আছে। 5, 10, 15, 20, 25। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2, 4, 4 সর্বোচ্চ ব্যাগ হচ্ছে কত? 4। তাহলে আমরা কি নিতে পারি? 2 নিতে পারি, 4 নিতে পারি, 6 নিতে পারি। 2, 4, 6। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর নিলাম ব্যাগ, আর এক্স অক্ষ বরাবর নিলাম কি সময়। সময়ের একক কি দেওয়া আছে? সময়ের একক হচ্ছে সেকেন্ড। আর ব্যাগের একক কি দেওয়া আছে? ব্যাগের একক হচ্ছে ব্যাগ। ব্যাগ হচ্ছে কি মিটার/সেকেন্ড। তাহলে এখানে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, বলছে কি উদ্দীপকের তথ্যের আলোকে ব্যাগ বনাম সময়। তাহলে ব্যাগ নিব আর সময় নিব, ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব। তাহলে সময় যখন 0 তখন ব্যাগটা হচ্ছে কত? 0। সময় যখন 5 তখন ব্যাগটা হচ্ছে কত? 2। তাহলে 5 সেকেন্ডে ব্যাগ হচ্ছে কত? 2। সময় যখন 10 সেকেন্ডে ব্যাগ কত? 4। তাহলে 10 সেকেন্ডে ব্যাগ হচ্ছে কত? 4। সময় যখন 15 তখন ব্যাগটা হচ্ছে কত? 4। তাহলে 15 সেকেন্ড সময় ব্যাগটা হচ্ছে কত? 4। সময় যখন 20 তখন ব্যাগটা হচ্ছে কত? 2। তাহলে এটা কত বরাবর উঠবে? 2 বরাবর উঠবে। সময় যখন 25 তখন ব্যাগটা হচ্ছে কত? 0। এই ক্ষেত্রে আমরা যদি কি করি, এই বিন্দুগুলা যোগ করি, তার মানে একটা ঊর্ধ্বমুখী ঢাল পাবো, আর একটা হচ্ছে কি সরল রেখা পাবো, আর একটা হচ্ছে নিম্নমুখী ঢাল পাবো। তাহলে এইটা আমাদের মূলত নির্দেশ করতেছে ত্বরণ, আর এটা নির্দেশ করে কি ত্বরণের মান 0, সমবেগ নির্দেশ করে, আর এইটা নির্দেশ করে কি মন্দন। তাহলে এটাই ছিল আমাদের কি ব্যাগ বনাম সময় লেখচিত্র। তারপর আমরা দেখবো কি এখানে বাইর করতে বলছে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। তার মানে আমরা কি করব? 0 থেকে 10 পর্যন্ত সমান হারে ব্যাগ বৃদ্ধি পাইছে। তাহলে 0 থেকে 10 পর্যন্ত ত্বরণের মান কত? তারপর 10 থেকে 15 পর্যন্ত সমবেগে চলছে, অর্থাৎ ত্বরণের মান 0। তারপরে 15 থেকে 20, 25 পর্যন্ত সমান হারে ব্যাগ হ্রাস পাইছে। এইখানে ত্বরণের মান কত? তার মানে আমরা তিনটার ক্ষেত্রে ত্বরণের মান নির্ণয় করবো। এক হচ্ছে কি 0 থেকে 10 সেকেন্ড সময়ে, 10 সেকেন্ড সময়ে ত্বরণ। তো ত্বরণ এ ইকুয়াল টু কি হবে? ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এই ক্ষেত্রে ভি, তাহলে 10 সেকেন্ডে যে বেগ পাবো সেটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ কত? 4। তাহলে আদি বেগ কত? 0। আর সময় হচ্ছে কত? 10 সেকেন্ড। পাইলাম কত? 4 থেকে 0 বাদ দিলে 4, 4কে 10 দ্বারা ভাগ করলে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। পরবর্তী 10 থেকে 15 সেকেন্ড সময়, 10 থেকে 15 সেকেন্ড সময়ে ত্বরণ আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এই ক্ষেত্রে 10 সেকেন্ডে যে বেগ সেটা আদি বেগ, 15 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে আদি বেগটা কত? 4, শেষ বেগটা হচ্ছে 4। তাহলে 4 মাইনাস 4, আর টি এর মান 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5। তাহলে আসলো কত? উপরে 0 নিচে হইলো কত? 5, আসলো 0। এককটা হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। পরবর্তী আমরা যদি বলি যে 15 থেকে 25 সেকেন্ড সময়ে, 15 থেকে 25 সেকেন্ড সময়ে কি বাইর করব? ত্বরণের মান বাইর করব। তো ত্বরণ এ ইকুয়াল টু আমরা কি জানি? ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে ভি এর মান, তাহলে 25 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ, আবার 15 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে আদি বেগ। তাহলে শেষ বেগ হচ্ছে কত? 25, আর আদি বেগ হচ্ছে কত? 4। তাহলে সময়টা হচ্ছে কত? 25 থেকে 15 বাদ দিলে আসবে আমাদের 10। তাহলে উপরে হচ্ছে 25 মাইনাস হচ্ছে কত? সরি, এইখানে হচ্ছে কি শেষ বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 0, আর আদি বেগটা হচ্ছে কত? 4। তাহলে 0 থেকে 4 বাদ দিলে কত? -4/10 আসলে কত? -0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার।
তাহলে এইখানে দেখতেছি যে ত্বরণের মান আসছে ধনাত্মক, তার মানে এখানে ত্বরণ, তারপরে ত্বরণের মান 0, তার মানে এখানে কি সমবেগে চলছে। পরবর্তী দেখতেছি ত্বরণের মান আসছে কত -0.4, অর্থাৎ এখানে মন্দন, তার মানে কি 0 থেকে 10 পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে, 10 থেকে 15 পর্যন্ত সমবেগে চলছে, 15 থেকে 25 পর্যন্ত মন্দনে চলছে, অর্থাৎ বেগ হ্রাস পাইছে। এই ক্ষেত্রে আমরা যদি একটা ত্বরণ ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা দেখতেছি কি ত্বরণ ধনাত্মক আছে আবার ঋণাত্মক আছে, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ত্বরণ নেই তাহলে ওয়াই নিতে হবে আর ওয়াই প্রাইম নিতে হবে। তাহলে এই বিন্দুটা এটা ধরলাম কি এক্স অক্ষ, যেহেতু আমাদের এক্স প্রাইম অর্থাৎ সময়টা কখনো ঋণাত্মক হয় না, তার মানে এখানে এক্স প্রাইম নেওয়া যাবে না, তার মানে এটা হচ্ছে 0। সময়ের ব্যবধান কত করে দেওয়া আছে 5, তাহলে 5, 10, 15, 20, 25, তাহলে আমরা 5 ব্যবধান নিলে ভালো হয়। তারপর হচ্ছে কি ত্বরণের ক্ষেত্রে কত ব্যবধান নিব, এখানে 0.4 দেওয়া আছে, -0.4 দেওয়া আছে, তাহলে এখানে নিলাম কত 0.4, আর নিচে নিব এইটুকু একই হারে, সেটা হবে কত -0.4। যেহেতু নিচ থেকে উপর দিকে গেলে প্লাস, উপর থেকে নিচের দিকে আসলে মাইনাস, তাহলে আমরা দেখতেছি এটা হলো 5, এটা হলো 10, এটা হচ্ছে 15, এটা 20, আর এটা হচ্ছে কত 25। এটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এটা কি সময়ের একক সেকেন্ড, আর এটা হচ্ছে কি ত্বরণ, ত্বরণের একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখব যে সময় 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ মান কত 0.4। 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ মান কত 0.4। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবো 0.1 সেকেন্ডও কিন্তু ত্বরণের মান হচ্ছে 0.4, 0.01 সেকেন্ডের ত্বরণের মান কত হয় 0.4। অর্থাৎ 0 থেকে আমাদের কি নিতে হবে, সময় যখন 0.1 তখন আমাদের ত্বরণ মান 0, তার মানে এইখান থেকে আমরা 0 থেকে 10 পর্যন্ত পাইলাম ত্বরণের মান কত 0.4। আবার 10 থেকে 15 সেকেন্ড সময়ে আমাদের ত্বরণের মান হচ্ছে কত 0, তার মানে এই 0 বরাবর যাবে। আবার 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান হচ্ছে কত -0.4, মাইনাস হচ্ছে নিচের দিকে, তাহলে এখান থেকে এই 0. এতটুকু নিতে হবে। এটাই ছিল আমাদের ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। তার মানে এটা হচ্ছে আমাদের বেগ বনাম সময়ের লেখচিত্র, আর এটা হচ্ছে আমাদের কি ত্বরণ বনাম সময়ের লেখচিত্র।